নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, একটু আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর দেখুন, একটু মটর ডালকে বেটে নিয়েছি বন্ধুরা। আমি একটু বড়া করে পোস্ত দিয়ে আলু দিয়ে ঝোল করব। তোমার তেলটা বন্ধুরা গরম করতে বসিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এই বড়াগুলো রেডি করব। তেলটা বন্ধুরা একটু গরম হতে সময় লাগছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি বড়াগুলো সব ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজবো আমি। একটু কালো জিরে ফোড়ন বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে টেস্ট আসে ভালো। একটু কালো জিরে দিলাম। যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে আমি মশলাটা পিষে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। সামান্য করে হলুদ আর নুন দেব। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দেব। আর দেখুন বন্ধুরা, পোস্তটা পিষে রেখে দিয়েছি। এই যে পোস্তটা পিষে নিয়েছি, এটা ঢেলে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, এর মধ্যে সমস্ত কিছু পোস্ত লেগে আছে। দেখুন বন্ধুরা, বাটি ধোয়া জলটা আমি এতে ঢেলে দিলাম। এর মধ্যে পোস্ত অনেক লাগা ছিল। দিয়ে দিলাম। এটা একটুখানি হতে সময় দেব, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা পাতলা পাতলা করে দিয়েছিলাম বলে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এতে দিয়ে দিলাম। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো বন্ধুরা এতে আমি দিয়ে দিলাম। বড়াগুলো যদিও টানবে, রস টানবে। এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।